নয় শয়তান মিলে কোরআন পরে লিখেছে। যেটা আদি কোরআন ছিল সেই কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়, জেনে রাখুন। ইতিহাস আমার কাছে আছে, পিকে হিটলার লেখা ইতিহাস আমার কাছে আছে। এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মমভাবে হত্যা করিবে। কোরআনে লেখা আমার কাছে আছে কোরআন। ওরা চ্যালেঞ্জ করুক, আমার কাছে কোরআন আছে, তাজের কোরআন। ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে। দেশ থেকে কোরআন কালেকশন করেছে, আমি জানি না সেই কোরআন কার কাছে আছে কিনা। পরিষ্কার লেখা আছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মমভাবে হত্যা করিবে। এই কোনো ধর্মগ্রন্থে, সে হিন্দু ধর্মই হোক, সে মুসলিম ধর্মই হোক, সে খ্রিস্টান ধর্মই হোক, কোনো ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি। সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। হরিণঘাটার বিধায়ক অসীম সরকার ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন তাতে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। একথা মনে করিয়ে দিয়ে রাজ্যের অধিকাংশ থানায় বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে গণ অভিযোগ দায়ের হচ্ছে। বিধায়কের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য এফআইআর রুজু করার আর্জি জানিয়ে অভিযোগপত্র জমা পড়েছে রাজ্যের থানাগুলোতে। কলকাতা, 2 চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গের একাধিক থানাতে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ বলেন, যে কুরুচিকর মন্তব্য হরিণঘাটের বিধায়ক করেছেন তাতে রাজ্যে হিংসা ঘটতে পারে। তাই সরকারের উচিত ছিল স্বতঃপ্রণোদিতভাবে মামলা করে অসীম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সরকার কিছুই করেনি। আমি তাই ওই বিধায়কের বিরুদ্ধে মামলা করেছি। গত কয়েকদিন আগে হরিণঘাটার বিজেপির বিধায়ক অসীম সরকার বাবু যে কথা বলেছেন, সেই কথা দ্বারা এলাকায় হিংসা ছড়াতে পারে, দাঙ্গা হতে পারে, মারামারি হতে পারে, খুনোখুনি হতে পারে, এলাকা ধ্বংস হয়ে যেতে পারে। মারামারি করে নিজেদের মধ্যে সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো বক্তব্য দিয়েছে। এতক্ষণ মমতা ব্যানার্জির উচিত ছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের অভিভাবিকা তো উনি, আমার অভিভাবিকাটা মাথায় রাখবেন। আমি ওনার চরম বিরোধী, কিন্তু আমার অভিভাবিকা মানতে আমি বাধ্য, কারণ মানুষের ম্যান্ডেটে উনি পৌঁছেছেন। উনি আমাদের সবার দায়িত্ব ওনার মাথায় অর্পণ করেছে মানুষ ভোট দিয়ে। তো ওনার উচিত ছিল এতক্ষণ ওনার নামে অভিযোগ দায়ের করে পুলিশ সুমোটো করে ওনাকে তুলে জেলের মধ্যে রাখা। আর একটা দৃষ্টান্ত তৈরি করতে পারলে দ্বিতীয় কেউ কোনো ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করতে পারবে না। কিন্তু আমরা দেখলাম তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমি 2-1 দিন অপেক্ষা করছিলাম রাজ্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করে, কিন্তু ব্যবস্থা গ্রহণ করেনি। সেই ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে কাকে? ভাঙড়ের বিধায়ককে। আমি লিখিত অভিযোগ এফআইআর করেছি। উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা থানায় বিধায়কের বিরুদ্ধে অভিযোগ করেছেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ সম্পর্কে বিধায়কের এই মন্তব্য আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। ভারতীয় বিধি অনুযায়ী কারো কোনো ধর্মের সম্পর্কে আঘাত দেওয়ার অধিকার নেই। তাই বিধায়ক অসীম সরকারকে গ্রেফতার করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কামরুজ্জামান। হরিণঘাট শুধু পুলিশকে এইটুকু বলবো, এটা হুঁশিয়ারি নয়, হুমকিও নয়, আমাদের প্রত্যাশা আপনারা আইন মেনে অসীম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আপনারা যদি অসীম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারেন তাহলে সেটা বলুন। আমরা গণতান্ত্রিক পথে আন্দোলনের মধ্য দিয়ে পুলিশ এবং প্রশাসনকে অসীম সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য করব। তবে আমি পুলিশকে বলবো, এই সময়ে আমরা রাস্তায় নামতে চাই না, কিন্তু অসীম সরকারের এই কুরুচিকর মন্তব্য করার পরেও যদি আপনারা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেন তাহলে কিন্তু আমরা বাধ্য হব রাস্তায় নামতে। বিধায়কের বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় থানাতেও ইমামদের একটি সংগঠন এই অভিযোগ দায়ের করেছে। মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানাতেও বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন। এমন একটা দুর্ভাগ্যজনক, ওয়াসিম সরকার এবং তিনি হচ্ছেন একজন জনপ্রতিনিধি। একজন জনপ্রতিনিধির মুখ থেকে এই ধরনের ভাষা আমরা কখনোই আশা করিনি। আমরা ধিক্কার জানাই এই ধরনের যে দল তাকে প্রার্থী নির্বাচন করেছিল তাদের জন্য আমরা একটা বার্তা দিতে চাই আপনাদের মাধ্যম দিয়ে, যে এই ধরনের যারা নির্বাচিত এমএলএ
বা যেই হোক না কেন, অসীম সরকার আজকে এই কথা বলেছে, আগামী কালকে যদি অন্য কেউ এই ধরনের কথা বলে, তাদের জন্য আমি সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে এই ধরনের যারা কুমন্তব্য করবে তাদের জন্য কড়া পদক্ষেপ নেওয়া অত্যন্ত দরকার, সেটা সরকারের জন্য। এটা আমার ব্যক্তিগত ভাবেই সারা রাজ্যে অধিকাংশ থানায় একের পর এক অভিযোগ দায়ের হচ্ছে, কিন্তু আইনানুগ ব্যবস্থা কি নেওয়া হবে? একজন জনপ্রতিনিধি কিভাবে একটা ধর্মগ্রন্থ সম্পর্কে কুরুচিকর মন্তব্য করতে পারেন? নাকি বিধানসভা নির্বাচনের আগে ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ নিয়ে কুরুচিকর মন্তব্য করে হিন্দু সমাজ তথা বিজেপির কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করছেন ওই বিধায়ক, যাতে পুনরায় বিজেপির টিকিটে নির্বাচনে লড়াই করতে পারেন? রাজনীতির অঙ্ক সাজাতে গিয়ে অন্য ধর্মের ধর্মগ্রন্থ সম্পর্কে কুরুচিকর মন্তব্য করবেন একজন জনপ্রতিনিধি? সাধারণ মানুষের মনে এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে।